হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট নিয়ে চলে এসেছি। আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করার মতো কিছু খুব গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্সেস নিয়ে আমি আজকে চলে এলাম। সো সেন্টেন্স নাম্বার 1, সে আমাকে গালাগালি দিয়েছিল। একদম প্রথমেই এই কথাটা বলছি কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকতে দেখা যায়, আমরা দেখি। এই সেন্টেন্সটার ইংলিশ ট্রান্সলেশন হলো হি কল্ড মি নেমস। সেন্টেন্স নাম্বার 2, তার কাছে তার কাজের কৈফিয়ত চাওয়া হয়েছিল। এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে বলা যায় হি ওয়াজ কল্ড টু অ্যাকাউন্ট ফর হিজ ওয়ার্ক। সেন্টেন্স নাম্বার 3, সে এই ব্যাপারে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, যার ইংলিশ ট্রান্সলেশন হি কল্ড মাই অ্যাটেনশন টু দিস ম্যাটার। নেক্সট চলে আসছি সেন্টেন্স নাম্বার 4-এ, যেটা খুব জনপ্রিয়, মানে আমরা প্রায়ই বলে থাকি, সেটা হলো ঠাট্টা করো না, ডোন্ট কাট জোকস। এরপর আজকের লাস্ট সেন্টেন্স হলো সেন্টেন্স নাম্বার 5, বাচ্চাটির এখনও দাঁত ওঠেনি। দ্য চাইল্ড has not yet cut its tooth. তো আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। যে কটা সেন্টেন্স আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, এগুলো অন্যভাবেও বলা যায়, কিন্তু এই ধরনের যে সেন্টেন্সগুলো আমি তোমাদের শেখালাম এগুলো কিন্তু একদম ট্রেন্ডিং সেন্টেন্সেস, যেগুলো তোমরা তোমাদের ডেইলি লাইফে তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভসদের সঙ্গে কিন্তু ইউজ করতে পারো। আর কোনো যদি কোয়ারি থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা কিরম লাগলো আর আজকে এই ধরনের সেন্টেন্সেসগুলো কতটা উপযোগী, কতটা তোমাদের কাজে লাগছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।